ছোট্ট একটা কোটা সংস্কার আন্দোলন কোথায় পৌঁছে গেল? এখন এটা চলে গেছে সরকার পতন আন্দোলনে। সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র সমাজ। তো অসহযোগ আন্দোলনে আসলে আমজনতা সহ সকল চাকরিজীবীদেরকেও কিন্তু শরিক হতে হয়। এই জায়গা থেকে এবারের এই অসহযোগ আন্দোলন কিভাবে সফল হবে বা আদৌ সফল হবে কিনা, চলুন সেই ব্যাপারে কয়েকটা কথাবার্তা বলি। তো দেখেন, কোটা সংস্কার আন্দোলন যখন চলছিল তখন সরকারের পক্ষ থেকে এইটাকে প্রথম দিকে হালকাভাবে নেওয়া হচ্ছিল এবং এই ব্যাপারটা নিয়ে সরকারি মহলে বিভিন্ন বক্তব্যে এটা আরও বেশি ছড়িয়ে পড়ে। এবং তখন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে বলেছিলাম যে আসলে এই আন্দোলনটা গণ অভ্যুত্থানের রূপ নেবে কিনা, এবং বলেছিলাম যে গণ অভ্যুত্থানে আসলে কী কী বিষয় থাকে এবং কিভাবে তার যাত্রা শুরু করে। যদিও ভিডিওটা এখন আর চ্যানেলে নাই, তবে দেশে একটা গণ অভ্যুত্থানের ব্যাপারে কিন্তু ঘটেছে। 1971 সালের যুদ্ধ ছাড়া 1952 থেকে শুরু করে এই পর্যন্ত এই ভূখণ্ডে এত বড় আন্দোলন আর প্রাণহানি কিন্তু হয়নি। ছোট্ট একটা দাবির সাথে দেশের সাধারণ মানুষের জমে থাকা নানান ধরনের অতৃপ্তি, অসন্তোষ জমায়েত হয়েছে এবং সেইটা বারুদ হয়ে ফুটে উঠেছে। এবং এই গণ অভ্যুত্থানের চূড়ান্ত রূপ এখন চলে এসেছে অসহযোগ আন্দোলন। যেই অসহযোগ আন্দোলন নিয়ে আমরা শুধু বইয়ের পাতাতেই পড়েছি। তো অসহযোগ আন্দোলনটা হচ্ছে মূলত সরকারের প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই আর সরকারকে টিকে থাকতে সহযোগিতা করবে না। মানে সরকারি আমলারা তারা কলম চালানো বন্ধ করবে, পুলিশ, সেনাবাহিনী বা যারা সরকারকে সেভ করতে মাঠে থাকে তারা এই কাজটা বন্ধ করে দেবে এবং সাধারণ মানুষ এমন কিছুতেই অংশ নেবে না যেটা সরকারকে টিকে থাকতে সহায়তা করে। প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীরা না হয় মানে ওইভাবে অর্থনৈতিক কাজে যুক্ত না, সুতরাং তারা এই ব্যাপারে ডাক দিতেই পারে, কিন্তু যিনি চাকরি করছেন তিনি কি তার অফিসের কথার বাইরে তার কাজে অব্যাহতি দিতে পারবেন? ব্যাপারটা কি এত সহজ? ব্যাপারটা মোটেও কিন্তু সহজ কাজ না। বরং আজকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে মানে আগামীকালকেই যে সবাই তা পালন করে ফেলবে, ব্যাপারটা কিন্তু আবার তেমনও না। এইটা একটু ধীরে ধীরে কাজ শুরু করবে। প্রথমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নৈতিক জায়গা থেকে অফিস বন্ধ করবে, সেইটা দেখে অন্য প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে। এরপর জনজোয়ারে সামিল হতে কোনো একটা সরকারি চাকরিজীবী মহল হয়তো তাদের কলম চালানো বন্ধ করতে পারে। সেটার দেখা দেখি একটা পর্যায়ে দেখবেন যে সকলেই এই অসহযোগ আন্দোলনে সামিল হবে। এইটাই কিন্তু প্রসেস। এবং এর আগে যে আমাদের অঞ্চলের সবচেয়ে বড় অসহযোগ আন্দোলন যেটা ছিল আমাদের 71 মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, সেটাও কিন্তু ঠিক এইভাবেই কাজ করেছিল। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ইন্টারনেট বন্ধ এবং নেট স্লো থাকার কারণে এমনিতেই কিন্তু এই সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অফিস কিন্তু বন্ধ রেখেছে, যেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে ইতিমধ্যেই বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান এই আন্দোলনের সাথে সম্মতি পোষণ করতে শুরু করেছে। আজকে সারা দেশের বিভিন্ন জায়গায় জনসমাবেশের মতো দেশের শিল্পপতি বা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বা উচ্চ পদে থাকা মানুষজন যে এলাকায় থাকেন, মানে গুলশান এলাকা, সেখানে তারা মিছিল বের করেছিল এবং এই মিছিলে অনেক সিইও ছিলেন, ম্যানেজার ছিলেন, প্রতিষ্ঠানের মালিক ছিলেন। নর্মালি সাধারণ কোনো আন্দোলনে কিন্তু এদেরকে দেখা যায় না। আমার ধারণা এরা যে কোনো সময় এই অসহযোগ আন্দোলন বাস্তবায়ন শুরু করে ফেলতে পারে। তো আজকের গুলশানের মিছিলের ওই জায়গাটাতে আমি ছিলাম এবং খেয়াল করে দেখলাম যে অনেক নামি দামি মানুষজন তারা হচ্ছে গাড়ি নিয়ে আসছেন, গাড়ি থেকে নেমে তারা মিছিলে শরিক হচ্ছেন। অনেকে পরিবারের মানুষজন সবাইকে নিয়ে এসে তারা হাঁটছেন মিছিলে। তো এই ব্যাপারটা কিন্তু আসলে নর্মালি দেখা যায় না এবং এমন হতে পারে যে তারা যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃত্ব তাদের কাছে রয়েছে, তারা এই ব্যাপারটা কিন্তু বাস্তবায়ন শুরু করে দিতেও পারে। সেই সাথে আজকের ঢাকায় কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, প্রোটেস্ট হয়েছে এবং এই জায়গাতে কিন্তু পুলিশ কোথাও এই আন্দোলনে বাধা দেয় নাই। সেনাবাহিনী তো বাধা দেয়ই নেই, বরং তারা নাকি আর কখনো বাধা দেবে না, এমন তথ্য বিভিন্ন জায়গা থেকে শোনা গেল। আর এই ব্যাপারটা কিন্তু সরকারি চাকরিজীবী মহলের মাঝেও এই অসহযোগ আন্দোলন বাস্তবায়ন করার একটা স্পৃহা আনতে পারে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশাল সংখ্যক শিক্ষক ছাত্রদের সাথে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন। আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন মুক্তিযোদ্ধাদের একটা অংশ, যেটা সরকারি মহলকেও উৎসাহিত করবে ধীরে ধীরে। এবং এর সাথে যুক্ত হবে বিভিন্ন এমপি মন্ত্রীদের দেশ ত্যাগের খবর। বিভিন্ন খবর সূত্রে দেখা যাচ্ছে যে সংকটময় মুহূর্তে অনেক এমপি মন্ত্রীরা দেশ ছাড়ছেন। তাহলে সরকারের সমর্থক যারা রয়েছে তারা আসলে কাদের ভরসায় থাকবেন? এইটাও কিন্তু এই আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। তবে ব্যাপারটা কিন্তু এতটা সহজ না, ব্যাপারটা বেশ কঠিন। এখন বাকি জিনিসটা দেখার বিষয়, কারণ রাজনীতিতে আসলে যে কোনো কিছুই সম্ভব। এবার আপনারাই বলেন যে বিজয় আসলে কতটা নিকটে।